তো আমি বাবার বাড়ি চলে এসেছি, আর এসে আগে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। ছিল গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আর ইলিশ। আজকের মেনু সর্ষে ইলিশ, বাগদা চিংড়ি দিয়ে তোমার ডাব চিংড়ি, আর গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। তিনটে করে দিয়ে আমি মাছগুলো ভেজেছিলাম, কারণ একবারে সব দিলে তো ভেঙে যাবে। তো আমাকে স্পেশালি মা বলে যে এই রান্নাগুলো করতে, কারণ আমি নাকি এইসব রান্না ভালো পারি। তো আমি জানি না কতটা ভালো পারি, বাট আমি চেষ্টা করি ভালো করার। এবার আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এবার গলদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, এমনিই লাল হয়ে যায় তেলে দিলে, তেল গরম থাকলে। তো যাই হোক, মোটামুটি ভেজে নিলাম, নিয়ে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবে এক এক করে আমি গলদা চিংড়িগুলো ভেজে নিলাম। তো সম্পূর্ণ আমার গলদা চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি দুবারে ভেজেছিলাম। তো এবার আমি এই তেলেই দিয়ে দেবো বাগদা চিংড়ি, যেটা আমি ডাব চিংড়ি করব। তো সেই জন্য বাগদা চিংড়িগুলো আমি ভেজে নিলাম। এবার এটাও আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর কড়াইটা মাকে বললাম ধুয়ে দিতে, মা কড়াইটা ধুয়ে দিল। এবার পুরো রান্নাগুলো করব। তো আমার দেখো অবস্থা কি হয়েছে, এত রৌদ্র, এত গরম, আর মাদের এখানে একটু বেশি রোদ। তো সেই জন্য পুরো চোখ মুখের অবস্থা একদম যাতা হয়ে গেছে। তো যাই হোক, আমি এবার সর্ষে ইলিশ আর ডাব চিংড়ি করার জন্য শিলপাটাতে মশলা করে নিলাম। এখানে আমি সর্ষে, তারপর পোস্ত সব বেটে নিয়েছি। ডাব চিংড়ির থেকে ডাব থেকে জল বের করে নিয়েছি। এবার ডাব থেকে আমি মালাইগুলোকে চামচ দিয়ে বের করে নিচ্ছি। তো আমি যেহেতু এক হাতে ভিডিও করি আর এক হাতে মানে রান্নার কাজ করি, তো আমার একটু সমস্যা হয়। তো চিন্তা করো না, আমার তাড়াতাড়ি স্ট্যান্ডটা চলে আসছে। তো তোমাদেরও অসুবিধা হবে না ভিডিওটা দেখতে, আর আমারও অসুবিধা হবে না ভিডিওটা করতে। দোকানদার আমাকে ঠিকঠাক করে ডাবটা কেটে দেয়নি, যার কারণে আমি ঢাকনাটা করতে পারিনি। আর ওটা আমি নারকেলের মালই বলি আমরা, সেই মালইটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো তার কারণে প্রেসার কুকার লাগছিল না। আমি ওভাবেই 30 মিনিট দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের চুলাটা একদম কম করে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি করছি সর্ষে ইলিশ। সর্ষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে পেস্টটা, তা দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ। এবার তোমরা হয়তো বলতে পারো যে কাঁচা ইলিশ দিলে বেশি টেস্ট হয়। তো আমার কাঁচা মাছের কোনো রান্না আমার খুব একটা পছন্দ না, মানে আমার পছন্দই না। আমি সেই কারণেই হালকা করে ভেজে নিয়েছি, আর আমি হালকা করে ভেজে নিয়েই সর্ষে ইলিশ করি। তো তোমরা চাইলে কাঁচা মাছই করতে পারো। দেখ, এদিকে সর্ষে ইলিশ কমপ্লিট। এবার আমি দেখছি উনুনে দিদি করছে খাসির মাংস। খাসির মাংস হয়ে গেছে। দিদি উনুনে রান্না করছিল আর আমি গ্যাসে করছিলাম, কারণ আমি উনুনে পারছিলাম না। আমি চেষ্টা করেছিলাম উনুনে যাওয়ার, রান্না করার, তো যা গরম, আমি গ্যাসেই করে নিয়েছি। এবার আমি করে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। আর আমি লাস্টে এই দুধটা দিয়ে দিই, নারকেলের দুধ, একদম গাঢ় দুধটা, যার কারণে টেস্টটা আরও সুন্দর হয়। তো আমার এদিকে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। এবার আমি দেখব ডাব চিংড়ি। 30 মিনিট পর আমি ডাবের ঢাকনাটা খুলে দিয়েছি, আর আমি ভেতর থেকে দেখো উপরে পুরো গ্রেভিটা ভাসছে। তো যাই হোক, এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি যেগুলো রান্না করেছি সেগুলোই ভিডিও করেছি। দিদি বাদবাকি রান্নাগুলো করেছিল। এবার আমি একটা টেবিলে সাজিয়ে দিলাম। মেনুতে ছিল কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, সর্ষে ইলিশ, ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, আমের চাটনি, দই আর 2 রকম মিষ্টি। তো এবার ও খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো টাটা।